পুজোর আগে ঝকঝকে লুক আর হালকা শরীর চান? ডায়েটেই আছে উপায়। ক্র্যাশ ডায়েট নয়, হেলদি ডায়েট দিয়ে সম্ভব ট্রান্সফরমেশন। আর জানুন ডায়েটিশিয়ান ভাস্বতী ব্যানার্জি চ্যাটার্জি থেকে কি খাবেন কি খাবেন না আর কিভাবে গ্লো আনবেন। এই ভিডিওই আপনার আল্টিমেট গাইড। সেপ্টেম্বর হলো নিউট্রিশন মান্থ। আসুন শিখে নিই ফেস্টিভ সিজনে ফিট থাকার গোপন রহস্য। এই পুজোয় নিজেকে দিন এক নতুন গিফট, হেলদি বডি আর গ্ল্যামারাস লুক। সামনে পুজো, আর পুজো আসলে সবাই চায় একটু স্লিম অ্যান্ড গ্ল্যামারাস একটা লুক পেতে। তার পাশাপাশি কিন্তু এই মান্থ অফ সেপ্টেম্বর আরও একটা বিষয়ের জন্য প্রচণ্ড ফেমাস, সেটা হচ্ছে নিউট্রিশন মান্থ। তাই আজ আমাদের হেলথ কথার বিশেষ এপিসোডে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন একজন কনসালটেন্ট ডায়েটিশিয়ান ভাস্বতী ব্যানার্জি। ম্যাম, ওয়েলকাম টু হেলথ কথা। নমস্কার। যেটা প্রথমেই বললাম যে এক তো পুজো, তাই পুজোর আগে সবাই একটুখানি প্রি পুজো ডায়েট নিয়ে ভাবছেন এবং তারা একটা স্লিম অ্যান্ড একটা গ্ল্যামারাস লুক চাইছেন। তার পাশাপাশি এই মান্থ অফ সেপ্টেম্বরেই পুজো আর সেপ্টেম্বরেই কিন্তু নিউট্রিশন মান্থ। তো দুটো একে অপরের সাথে কিভাবে কো রিলেটেড সেটা যদি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি যেহেতু পুজোর মান্থেই আমাদের নিউট্রিশন মান্থটা পড়েছে, তাই জন্য এখানে মানে একদিকে খুবই ভালো হচ্ছে, কারণ এটা একটা নিজের ডাইজেস্টিভ সিস্টেমটাকে একটু ইমপ্রুভ করা দরকার এবং নিজের এই গ্লোনেসটা বাড়ানোর জন্য খাওয়া দাওয়াগুলো একটুখানি টাইমলি করতে হবে। এই ব্যাপারগুলোর জন্য একটা যদি রুটিন ফলো করা যায়, প্রপারলি প্ল্যান ওয়াইজ খাওয়া দাওয়া করা যায় এবং মানে পোর্শন মাফিকগুলোর পরিমাণটা যদি একটু ঠিকঠাক রাখা যায়, তাহলে এটা খুবই ভালো হবে আর নিজের বডিকেও একটু নারিশ করা যায়। তাই জন্য আমি বলবো যে মান্থ এন্ডে পুজো, তো এখনো একটা মাস পুরো রয়েছে। তো প্রথম থেকে যদি আমরা একটু প্ল্যান মাফিক চলি, যে আমরা যদি আমাদের কার্ব, প্রোটিন, ফ্যাট এবং ফাইবার এবং জল এগুলো যদি পরিমাণ মতো খেয়ে একটু ঠিকঠাক নিজেকে কন্ট্রোলে রাখি, তাহলে আমরা একটু গ্লো স্কিন এবং এগুলো সবই ধরে রাখতে পারবো। কারণ একটা মাস আমাদের হাতে এখনো সময় আছে। তো একদিকে খুব ভালো লাগছে এটা যে পুজোর মাসেই এবার আমাদের নিউট্রিশন মান্থটাও আমরা সেলিব্রেশন করছি। তো এই নিউট্রিশন মান্থের তো প্রত্যেক বছরের একটা বিশেষ টপিক থাকে। এই বছর কি টপিক রয়েছে? এই বছর রয়েছে ফুড কানেক্টস আস, মানে আমাদের খাবার আমাদেরকে কিভাবে কানেক্ট করছে। অ্যাকচুয়ালি আমি বলবো খাবারই হচ্ছে মেইন পথ্য। কারণ যদি আমরা খাবারটাকে ঠিকঠাক করে খাই, কতটাকে খেতে হবে সেই পরিমাণগুলো বুঝে শুনে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের মেডিসিনের দরকার পড়ছে না। কারণ যখন কোনো প্রবলেম যখন শরীরে হচ্ছে, লং টার্মে গেলেই কিন্তু সেটা মেডিসিনের দরকার পড়ছে। তো একদম প্রিলিমিনারি স্টেজে আমরা ফুড দিয়েই সেটাকে কিন্তু আমরা সেটাকে ঠিকঠাক করতে পারি। তো এটা খুব ভালো টপিকটাও এই জন্য। তো খাবারটাকেই আমরা মেইন পথ্য হিসাবে ইউজ করলে খুব ভালো হয় সেক্ষেত্রে। তো যেহেতু টপিকটাও আপনাদের এরকম একটা যে ফুড কিভাবে কানেক্ট করছে আমাদের, সেই জায়গা থেকে আর সামনে পুজো যেহেতু আসছে, তো আমরা স্লিম অ্যান্ড একটা গ্ল্যামারাস লুক নিয়ে তো কথা বলছি, তবে সেটা পাওয়ার জন্য আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। অনেক ধরনের ফুড, অনেক পছন্দের খাবার, যেগুলোর ক্রেভ হয় মানুষের, সেগুলোকে স্যাক্রিফাইস করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর মানতে যেহেতু সেই সব জিনিসগুলোই আরো বেশি করে আসে, যেমন পুজোর ফেস্টিভ্যাল ফুড বলুন বা সুইটস, তো সেইগুলোকে কি খেয়ে কোনোভাবে সেগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করা যাবে না, সেগুলোকে খেয়ে কোনোভাবে মানুষ এই স্লিম আর গ্ল্যামারাস লুক পেতে পারে? না, সেগুলোকে খেয়ে অবশ্যই পোর্শনটা ইম্পর্টেন্ট না, কতটা খাওয়া হচ্ছে। আর যদি কেউ চেষ্টা করে যে হোমমেড করে খাবে, তাহলে সেটা কম তেল মশলাতে বা সুগারের জায়গায় যদি আমরা ন্যাচারাল সুইটনার ইউজ করি, এভাবে করা যেতেই পারে। আর পোর্শনটা ইম্পর্টেন্ট, যেটা আমি আবার বলছি। প্লাস নিজেকে মেনটেন করতে হবে, নিজের ব্যালেন্সটা মেনটেন করতে হবে। হয়তো আমি আজকে অনেকটা খেয়ে ফেলেছি, যদি কারোর ক্ষেত্রে এটা হয়, তাহলে নেক্সট দিন তাকে ব্যালেন্স করে চলতে হবে না, এইগুলো মেনটেন করতে হবে। নিজেকে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে। প্লাস একটুখানি যদি এক্সারসাইজ করা যায়, বা আমরা লিফটের বদলে যদি সিঁড়ি ইউজ করতে পারি, গাড়ির বদলে হাতে টাইম থাকলে অবভিয়াসলি এগুলো মেনটেন করে যদি চলা যায়, তাহলে পুজোর মাসেও খাওয়া দাওয়া করাই যাবে। কারণ পুজোর সময় তো অবভিয়াসলি একটু ইচ্ছা করবে, একটুখানি ডায়েট এদিক ওদিক হবেই সবার। তো ওই ব্যালেন্সটাই হচ্ছে মেইন, যেটা করে নিজেকে ঠিক রাখতে হবে। এই যে আপনি বললেন যে আমি যেটা নিয়ে মেনলি কথা বলছিলাম, ফেস্টিভ ফুড, তার সাথে আপনি একটা পোর্শনের বিষয় মেনশন করলেন। তো সেই ক্ষেত্রে একটা মানুষ যদি এই প্রি পূজা এখন থেকে স্টার্ট করেন, নিজের
ডেলি লাইফের ডেলি ফুডগুলোর মধ্যে থেকেই নিজেকে একটু মেনটেন করার, সেই ক্ষেত্রে তার কি পোর্শন ইউজ করা উচিত নিজের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য? সেটা প্রথম ডিপেন্ড করবে হচ্ছে একটা পার্সনের বিএমআই এর উপর। বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স। তার হাইট মানে অ্যাকর্ডিং টু হাইট তার বডি ওয়েট কত হওয়া উচিত, সে আন্ডার ওয়েট আছে না নর্মাল বডি ওয়েটে আছে না ওভার বডি ওয়েটে আছে, তো এটার উপর ডিপেন্ড করবে। তো বিএমআইটা অনুযায়ী তাকে মানে সেভাবে খাওয়া দাওয়া করতে হবে। এবার পোর্শনটা হচ্ছে যে সকালবেলা মানে আমি বলবো কোনো হোল গ্রেন কার্বোহাইড্রেট নিলে বেটার হয়। মর্নিংয়ে উঠেই তেলের ভাজাভুজি এসব কিছু না খেয়ে যদি আমরা একটুখানি মর্নিংটাকে তেলের জিনিসটা অ্যাভয়েড করতে পারি, মানে আমরা হোল গ্রেন, আমি ওটসের কথা বলতে পারি, ডালিয়া আছে, বা এমনি সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে যদি আমরা মুড়ি চিড়েটাকেও কম পোর্শনে নিই, ঠিক আছে, তাহলেও কিন্তু খুব ভালো হয়। বা আমরা এখন মাল্টিগ্রেন ব্রেড আছে বিভিন্ন, প্লাস ব্রাউন ব্রেড আছে, এইগুলোকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট সিরিয়ালস হিসেবে রাখতেই পারি। তো ব্রেকফাস্ট সিরিয়ালসটাকে আমরা ওরকমভাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সোর্স থেকে নিতে পারি, প্লাস আমরা কিছু স্যালাড অথবা ফুড এগুলো যদি ইনক্লুড করি, বা প্রোটিনের মধ্যে আমরা ডিম ইনক্লুড করতে পারি, হোল এগ বা মিল্ক প্রোডাক্টের মধ্যে আমরা কার্ড, এখন গ্রিক ইয়োগার্টও খুব ফেমাস, তো এগুলো ইনক্লুড করতে পারি, দুধ ইনক্লুড করতে পারি। এইভাবে আমরা ব্রেকফাস্টটাকে যদি একটা মানে ব্রেকফাস্টটাই হচ্ছে মেইন খাবার হিসাবে ধরা হয়, এবং একটু বেশি পরিমাণে, কারণ যাতে সারাদিনের এনার্জিটা আমরা ওখান থেকে ভালো মতো পাই। তো সেখানে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোকে সব কিছুই কিন্তু আমাদের রাখতে হবে। নাটস এগুলো আমি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে সময় হয় না, বিশেষ করে যাদেরকে বেরোতে হয় রেগুলার বেসিসে, সেক্ষেত্রে যদি ক্যারি করা যায় তাহলে খুব ভালো হয়। আর যেটা তুমি বললে আমাকে যে কিভাবে ম্যানেজ করা যাবে, তো সকালবেলা এইভাবে একটা কোনো আমরা যদি আইটেম করি ওইভাবে যেগুলো আমি বললাম সেই সোর্সগুলো থেকে, তারপর আমরা একটা ফ্রুটস ক্যারি করতে পারি বা নাটস ক্যারি করতে পারি, এখন বিভিন্ন রকমের সিডস মিক্সচার আছে, এগুলোও ক্যারি করতে পারি। আর লাঞ্চে কার্বসের পরিমাণটা অল্প নিতে হবে। ভাত খাই বা রুটি খাই, যাই খাই, অনেকে ভাবছে যে না রুটি খেলে আমার কার্বোহাইড্রেট ইনটেক কম হচ্ছে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। কারণ ভাত রুটি কার্বোহাইড্রেট দুটোই কিন্তু মানে সেমই আছে, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। তো কোয়ান্টিটিটাকে কম করতে হবে। বা একটা সবজি বা আমি স্যালাড রাখতে পারি, আর একটা প্রোটিন মাস্ট, সেটা মাছ, মাংস, ডিম, বা যদি ভেজ সোর্স হয় ডাল বা বিভিন্ন রকমের রাজমা, সোয়াবিন, অনেক সোর্স আছে, কার্ডও রাখা যেতে পারে। আর ডিনারটা একটু হালকা করতে হবে। ডিনারেও কার্বোহাইড্রেট যদি রাখতে চায় তাহলে অল্প পরিমাণে খেতে হবে। আর ইভিনিংয়ে মানুষের যেটা মেইনলি হয়, মানে ইভিনিংয়ে অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে, বারবার চা কফি এসব খাওয়া হচ্ছে, সেগুলো না করে একটুখানি একটা বয়েলড এগ বা একটু ছোলা, রোস্টেড ছোলা হতে পারে বা সিদ্ধ ছোলা হতে পারে, বা এখন মুগ ডালের অনেক ছোটোখাটো রেসিপি হয় যেগুলো ক্যারি করা যায়, এই জাতীয় জিনিসগুলো একটু ক্যারি করলে ভালো হয় সাথে। হ্যাঁ, তাছাড়া যদি কোনো বিস্কিট খেতে হয়, কারণ বিস্কিটটা আমি নাই করব, খেতে হয় সেটা প্রোটিন বেসড, লো কার্বস এই ধরনের কোনো বিস্কিট নিলে ভালো হয়, মানে ময়দা ছাড়া, সুগার ছাড়া যে বিস্কিটসগুলো হয়। তো এই রকমভাবে যদি করা যায়, বা রোস্টেড আইটেমগুলো যদি রাখা যায়, রোস্টেড ছোলা, এইভাবে ম্যানেজ করাই যেতে পারে সারাদিনের ফুডটাকে। এটা তো কার্বসের বিষয় এসে গেল, আর তার পাশাপাশি মানে কি পোর্শনে কি খাবে আর তার সাথে কি কি খাবে নিউট্রিশন, সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম এইটা। তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা মেইনলি আসে, যেটা ডায়েট দিয়ে লোকজন সবসময় ভাবে না যে তারা পেতে পারে, সেটা হচ্ছে গ্ল্যামার। তো এই গ্ল্যামারের জন্য কি ডায়েট স্পেসিফিক আপনি বলবেন? মানে কারোর যদি স্লিম হওয়ার নয়, শুধু সে একটা গ্ল্যামারাস লুক চাইছে, সেই ক্ষেত্রে তার কি ডায়েট প্রয়োজন? মানে স্লিম হওয়ার জন্য তো নয় এই পোর্শন মেনটেন করাটা তারা করলেন, তবে শুধু গ্ল্যামারাস লুক পাওয়ার জন্য কি করবে? প্রথমে যেটা বলবো, নিজেকে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে, মানে অনেক জল খেতে হবে সারাদিনে। প্লাস এখন অনেক রকম ডিটক্স ওয়াটার বা ইনফিউজড ওয়াটার যেগুলো আমরা রেকমেন্ড করে থাকি, পুদিনা দিয়ে, শসা, লেবু এগুলো দিয়ে খাওয়া যেতে পারে। প্লাস বিটরুট অ্যাড করা যেতে পারে, ক্যারট অ্যাড করা যেতে পারে, এগুলো খাবারে রাখলে খুব ভালো হয়। আর গ্ল্যামারাস লুকের জন্য যেটা বলছো, ওই হাইড্রেটেড রাখতে হবে নিজেকে বারবার। প্লাস বিভিন্ন ধরনের এখন গ্রিন টি আছে, বা কোনো যদি হার্বাল টি নেওয়া যায় সেটা দিনে 2-3 বার যথেষ্ট। প্লাস এই ডিটক্স ওয়াটার তো ক্যারি করা যেতেই পারে। তো এগুলোভাবে নিজেকে গ্ল্যামারাস রাখা যেতে পারে। আর মেইন হচ্ছে মানে জাঙ্ক ফুডটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে গ্ল্যামারাস লুক রাখতে গেলে, বিশেষ করে অয়েলি, মানে যেগুলো বাইরের খাবার দাবার আছে, ফ্রাইড আইটেমস, এগুলোকে যথেষ্ট অ্যাভয়েড করে চলতে হবে।
এবার আমি নিউট্রিশন মান্থ যেহেতু রয়েছে হুম। সেই জন্য এই প্রশ্নটা করছি যে অনেক ক্ষেত্রে কিন্তু এই ডায়েটের বিষয়টায় মানুষ অনেকেই ভাবেন যে অনলাইনের সোর্স বা নিজেরা কিছু ভাবে খাওয়ার পোর্শন কমিয়ে দিয়ে কিংবা খাওয়া বন্ধ করে ফাস্টিং করে অনেকে ডায়েট করে থাকেন। তো সেই ক্ষেত্রে তারা নিজেরা নিজেদের মধ্যে এক্সপেরিমেন্ট করে ডায়েট করছেন। অনেকে কিন্তু নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছে যাওয়াটা খুব একটা তারা মানে প্রেফার করে না, বলতে তাদের কাছে সেই বিষয়টাই নেই যে না যেতে হবে বা আমাদের করতে হবে। তো এই জায়গা থেকে আপনি মানুষদের কি বলবেন যে কেন তারা একজন ডায়েটিশিয়ানের কাছে যাবে কিংবা আপনার কাছে আসবে? একদম যেটা তুমি বললে, প্রথমে আমি বলি, যখনই নিজের মানে ডায়েট মানে কি, ডায়েট মানে হচ্ছে অনেকে যেটা ভাবে না খেয়ে থাকা, এরকম তো কিছু না। ডায়েট মানে হচ্ছে টাইমলি খাওয়া, টাইমটা খুব ইম্পর্টেন্ট, আর পোর্শন মাফিক, মানে পোর্শনটা মেনটেন করে। নিজের ডায়েট নিজে করা কখনোই ঠিক না। তার প্রধান কারণ হচ্ছে যদি বডিতে কোনো প্রবলেম থাকে, কোনো ডিজিজ কন্ডিশন স্পেশালি, সেক্ষেত্রে তো ডক্টরের কনসালটেশন আগে নিতে হবে, তারপর একজন ডায়েটিশিয়ানের কাছে আসতে হবে। কারণ কতটা কি পোর্শন অনুযায়ী খাওয়া উচিত সেটা আগে তাকে জানতে হবে। এক্ষেত্রে আমি বিএমআই এর কথা বলছিলাম, সেটা মাস্ট, সেটা জানাটা, যেটা বডি ওয়েটের সাপেক্ষে তার কতটা ক্যালোরি দরকার। এই ক্যালোরি ক্যালকুলেশনটা তো একটা নর্মাল পার্সন করতে পারছে না, এই কারণেই তাকে ডায়েটিশিয়ানের কাছে আসা উচিত। আর এই ক্যালোরি অনুযায়ী তার কতটা কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাওয়া উচিত সেটা তাকে জানতে হবে। সেই অনুযায়ী তার মানে ফুড ডিভিশনটা হবে, মানে একটা প্লেট মাফিক যে খাওয়াটা, কতটা পোর্শন কতটা কি থাকবে। তাই জন্যই একজন ডায়েটিশিয়ানের কাছে অবশ্যই আসা উচিত। আর নিজে থেকে মেডিসিন খাওয়াও যেমন ঠিক না, নিজে থেকে নিজের ফুড মানে নিজের ডায়েট করাও ঠিক না। কারণ এটা করতে গিয়ে আমি বেশিরভাগ মানুষকে দেখেছি তারা কোনো না কোনো ভবিষ্যতে পেটের রোগ বা অন্য কিছু প্রবলেম তৈরি করে। তো এইগুলো করা ঠিক না। অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে আসতে হবে, কারণ তার কি প্রিভিয়াস হিস্ট্রি আছে, তারপর এখন কারেন্টলি সে কোন মেডিসিন খায়, এগুলো সব কিছু ডিপেন্ড করে একটা ডায়েট চার্ট প্রিপেয়ার করার জন্য। তো এই কারণে, আর বিশেষ করে সে কি ধরনের কাজ করছে, তার কি লাইফস্টাইল, সে সেডেন্টারি না মডারেট ওয়ার্কার না হেভি ওয়ার্কার, এটাও ডিপেন্ড করছে। বা তার কোনো সারাদিনে এক্সারসাইজ হচ্ছে কি না, বা সেগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে একটা ডায়েট চার্ট প্রিপেয়ার করতে হয়। তো নিজে থেকে নিজেটা করা কখনোই ঠিক না, কারণ এর ফলে ভবিষ্যতে কোনো প্রবলেম তার হতে পারে। যেহেতু আপনি এত বছর ধরে এই কাজটার সাথে যুক্ত এবং হ্যাঁ। প্রচুর পেশেন্টকে আপনি দেখেছেন, তো এর মানে এই কাজের সাথে যুক্ত থেকে আপনার যে অ্যাচিভমেন্টস গুলো আছে সেগুলো যদি আপনি একটু শেয়ার করে নেন। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগে যখন আমি দেখি যে পেশেন্টরা গুড ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, এটা তো হয়েই থাকে, মানে পেশেন্ট গুড ফিডব্যাক দিচ্ছে, ফোন করে জানাচ্ছে, এগুলো তো খুব ভালো লাগে। আর মেইনলি হচ্ছে নিজেকে যে তারা যদি নিজেরা মেনটেন করে, আমরা তো কাজ হচ্ছে একটা ডায়েট চার্ট প্রিপেয়ার করে দেওয়া তার হিস্ট্রি নিয়ে বা কারেন্ট মেডিসিন বা যেগুলো আমি বললাম, তো তারপর আমরা করে দিচ্ছি। তারপর পেশেন্ট সেটাকে কিভাবে মেনটেন করছে সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। তো পেশেন্ট যখন ফিডব্যাক দিচ্ছে এগুলো খুব ভালো লাগে। তাছাড়া আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এখন আমি মানে বেশিরভাগ মানুষকেই দেখছি যে তারা ডায়েটটা নিয়েও কিন্তু কনসার্ন, মেনটেন করারই চেষ্টা করে। তো আমাদের এগুলোতেই ভালো লাগে। আর অ্যাচিভমেন্ট বলতে যেটা তুমি বললে, যে পেশেন্টকে যখন ভালো রাখতে পারি সেটাই মনে হয় আমাদের খুব ভালো অ্যাচিভমেন্ট। যে পেশেন্ট আমাদের সাথে কানেক্ট করেছে, তারা হ্যাপি রয়েছে, এবং তার যে যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে সেগুলো যে মানে কমে গেছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাচিভমেন্ট সবচেয়ে বড়। আপনি তো প্রচুর সেলিব্রিটি পেশেন্টদেরও ট্রিট করে থাকেন, সেই হ্যাঁ, ক্ষেত্রে অনেক সেলিব্রিটিরাই কিন্তু তাদের কাজের জন্য কখনো তাদের ওয়েট গেইন করতে হয়, কখনো লুজ করতে হয়, এবার খুব আনসার্টেন বিষয় থাকে তাদের ফিগারটা। তো সেই ক্ষেত্রে তাদের ডায়েটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আপনি আপনার পেশেন্টদের কিভাবে ট্রিট করেন সেই ক্ষেত্রে? এটা না ডিপেন্ড করে, কারণ যারা সেলিব্রিটি পেশেন্টের যে কথা বললে, যারা ধরো নির্দিষ্ট কোনো একটা প্রজেক্টের জন্য তারা এসছে, তাদেরকে এতটা কমাতে হবে কিছুদিনের মধ্যে এরকম কিছু ডেডলাইন থাকলে, সেক্ষেত্রে আমাদের সেভাবে এগোতে হয়, তাকে সেভাবে গাইড করতে হয়। কারণ ডায়েটেরও কিছু বিশেষ তো পার্ট রয়েছে, যেটাতে মানে কিটো ডায়েট, জিএম ডায়েট, যেগুলো সম্পর্কে সবাই এখন শুনে থাকবে। তো
তো সেই ধরনের ডায়েট আমরা তাদেরকে প্রেসক্রাইব করি, বা যারা ওনারা তো যেহেতু সারাদিনই ব্যস্ত থাকেন, ক্যারি করতে পারবেন এরকম কিছুই চাই, মানে সবসময় তো রান্না করা খাবার ক্যারি করা সম্ভব না। তো এই জিনিসগুলো তখন মাথায় রাখতে হয়। আর হ্যাঁ, যে টাইমটা ওনারা বলেন যে কমাতে হবে এতটা, সেটা কিন্তু আমি দেখেছি আমার যারা ক্লায়েন্ট আছেন সেলিব্রিটি, তারা সবাই সেটা অ্যাচিভ করতে পারে। মানে আমি যেভাবে গাইড করি সেভাবে ওনারা চলেন এবং সেটা করেন। পরে আমি সেই ফিডব্যাকগুলো পাই বা দেখতে পাই। তো হয়ে যায় মোটামুটি এইভাবে করলে। মানে ওনাদের যেহেতু কাজটাই হচ্ছে তাদের মানে ডায়েটের উপরই মেইনলি বেস করে, কারণ তাদের তো শোটাই বেশি দেখানো না, তাই জন্য এটা হয়েই যায়, অসুবিধা নেই ফলো করলে সেইভাবে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার মধ্যে কিন্তু মানে গ্ল্যামার বা গ্ল্যামারাস লুক, স্লিম হওয়া, অনেক কিছু টপিকই আমরা একসাথে কভার করলাম। তার সাথে এবারে আমরা আস্তে আস্তে আমাদের কনভারসেশনটা যদি কনক্লুড করতে করতে একটা স্পেশাল টিপস আপনার থেকে পাই, যে কিভাবে এই যে আমাদের কাছে আর একটা মাস যদি আমরা ধরে রাখি যে একটা মাস আছে আর পুজো, তো ওইটুকুনি টাইমের মধ্যে কি কি এমন কুইক টিপস আপনি দিতে পারেন স্লিম এবং গ্ল্যামারাস লুকের জন্য? আচ্ছা, প্রথমেই বলবো যে মানে ডায়েটে সব মানে আমাদের যে ফুড গ্রুপসটা আছে সব কিছু থেকেই খাবার রাখতে হবে। কার্বোহাইড্রেটটা নিতে হবে কমপ্লেক্স ফর্মে, যেখানে ফাইবার থাকছে যথেষ্ট পরিমাণে, বা যারা খেতে পারছে না রাইস বেসডই খাবার খান, তাদেরকে কোয়ান্টিটিটা কম করতে হবে, ঠিক আছে? আর অয়েলটা হচ্ছে ভিজিবল অয়েল খাবারে যতটা কম দেওয়া যাবে ততই ভালো। মানে একটু হালকা পাতলা খাবার খেলে ভালো হয়। বরঞ্চ তারা যদি গুড ফ্যাট সোর্স থেকে, মানে কিছু সিডস, যেমন এখন চিয়া সিডস খুব ফেমাস, কারণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুব ভালো লেভেলে আছে, ফাইবারও আছে, প্লাস নাটস যেগুলো আছে সেই ধরনের নাটসগুলো যদি নেয় খুব ভালো হয়। আর প্রোটিনের জন্য অবশ্যই ফিশ, চিকেন, এগ, বাট হ্যাঁ খুব স্পাইসি করে না, হালকা রান্না, হালকা তেল মশলা এইভাবে করতে হবে। আর ফাইবারটাকে যথেষ্ট রাখতে হবে, মানে ফ্রুটস এটাকে ইনক্লুড করতেই হবে, যেটা বেশিরভাগ মানুষ নেগলেক্ট করে, ঠিক আছে? তো ফ্রুটস অ্যান্ড স্যালাড এগুলোকে খাবারে রাখতেই হবে। আর যথেষ্ট পরিমাণে জল খেতে হবে, যেটা আমি আগেও বললাম, মানে নিজেকে হাইড্রেটেড রাখা। এছাড়া যদি কেউ চায় যে স্পেশাল কোনো গ্রিন টি খাবে সারাদিনে, বা হার্বাল টি বা ডিটক্স ওয়াটার, এগুলোও ক্যারি করা যায়, কোনো অসুবিধা নেই, এগুলোও খাওয়া যেতে পারে। বাট মেইনলি হচ্ছে পোর্শন সাইজটা কন্ট্রোল আর এইভাবে রাখতে হবে। হ্যাঁ, আর জাঙ্ক কিন্তু এড়িয়ে চলতে হবে। প্রসেস ফুড বা রেডি টু ইট যে প্রোডাক্টগুলো আছে, মানে যেগুলো আমরা সেদ্ধ করলেই হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোই নয়, ময়দার জিনিসগুলো, এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। জাঙ্ক, প্রসেসড, প্যাকেজ যেগুলো আছে, স্পাইসি, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এইভাবে হেলদি যদি টিপসগুলো মেনটেন করা যায়, আর তার সাথে যদি একটু এক্সারসাইজ, কিছু হাঁটা চলা, বা এমনি আমি যেটা বললাম মানে লিফটের বদলে যদি সিঁড়িও ব্যবহার করা যায়, এইভাবে মানে যাদের ডেইলি লাইফে সময় নেই, কয়েকটা টিপস মেনটেন করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে, অনেকগুলো বিষয় আমরা কভার করলাম একসাথে। তো আমাদের দর্শকরাও আশা করি আজকের আমাদের এই এপিসোডটা থেকে অনেক কিছু জানতে পারলেন, এবং আপনাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর তাছাড়া পুজোর আগে কিভাবে স্লিম অ্যান্ড গ্ল্যামারাস হতে পারবেন তার জন্য তো এই এপিসোডটা দেখতেই হবে। আর যদি কেউ চান আপনার কাছে আসতে, আপনার সাথে ডিরেক্ট কানেক্ট করতে, তাহলে তারা কিভাবে আসবেন সেটা যদি আপনি একটু বলে দেন। হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে কনসালটেন্ট ডায়েটিশিয়ান ভাস্বতী ব্যানার্জি চ্যাটার্জি বলে। তো ফেসবুকে গিয়ে সার্চ করলেই, ওখান থেকে কল নাও করলেই আমাকে রিচ আউট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এছাড়া গুগলেও যদি কেউ সার্চ করে তো কনসালটেন্ট ডায়েটিশিয়ান ভাস্বতী ব্যানার্জি চ্যাটার্জি বলেও আছে, তো গুগল থেকেও করা যাবে। আর আমার পার্সোনাল ওয়েবসাইট আছে www.bhaswatidiet.in। তো ওখান থেকেও আমার, এবং ওখানে সব ক্লিনিকের টাইমিংগুলোও দেওয়া আছে। কেউ ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে সে ওখানে গিয়ে অনলাইন বা অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাইরেক্ট নিজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর বাকি যদি, উনি তো সব বলেই দিলেন, আর তাছাড়াও যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন লাগে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের ডেসক্রিপশন থেকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই হেলথ কথার এপিসোড দেখতে নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ। নমস্কার।